হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া আক্তার, তানিয়া ব্লগ থেকে। আজকে আমি নিত্যদিনের সঙ্গী ডালের রেসিপি শেয়ার করব। আমরা কিভাবে রান্না করি সেটা আপনারা দেখে নিন, একটু ধৈর্য সহকারে দেখে নিন, বুঝতে পারবেন। আমি শুধু নর্মাল ডাল রান্না করব না, সাজনা দিয়ে ডাল রান্না করব। সো দেখে নিন, আমি ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন সেগুলোকে একটু ধুয়ে নিব। 80% মানুষ ডাল পছন্দ করে। সবাই ডাল দিয়ে ভাত না খেলে মনে হয় তৃপ্তি হয় না। আমার ডালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, একদম পাতিল ভরে পানি দিয়েছি। কারণ একবারে আমি পানি দিয়ে দিব, মাঝখানে আর কোনো পানি অ্যাড করব না। এই পানির মধ্যে আমি ফুল ডালটাকে রান্না করব। দেখেন গাইস, আমার ডালটা বলক চলে এসেছে। এখন আমি দিব স্বাদ মতো লবণ, একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া, এখন দিব সামান্য একটু মরিচের গুঁড়া। এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে আমি 2টা টমেটো দিয়ে দিব। টমেটো গুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এই যে সাজনা, কত সুন্দর না সাজনা গুলো, দেখেন টাটকা সাজনা। সাজনা গুলোকে আমি ছিলে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো গুলো দিয়ে দিব। আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে দিব। দেখেন আমার ঘুটা কমপ্লিট হয়ে গেছে, একদম সুন্দরভাবে ঘুটা হয়েছে। বলক চলে আসতেছে। এই পর্যায়ে আমি সাজনাগুলো দিয়ে দিব। আগে থেকে ধুয়ে কেটে রাখা সাজনাগুলো দিয়ে দিলাম। সাজনাগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আস্তে আস্তে বলক আসতেছে। এই পর্যায়ে একটু নেড়ে দিব। অনেক ভালোভাবে বলক চলে এসেছে, দেখেন গাইস। আমার সাজনাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার সাজনা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি বাগার দিয়ে নিব। একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একদম ভালোভাবে গরম হয়ে আসলে এখন দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি ধনেপাতা এবং কাঁচামরিচ ধুয়ে নিচ্ছি।
3টা কাঁচামরিচ নিয়েছি। আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে। আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব বাগারটা ডালের সাথে। এই পর্যায়ে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। বাগার দেওয়ার পর আমি একটা বলক দিয়ে নিব, এর বেশি দিব না। দেখেন গাইস, আমার ডাল কালারটা খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর। এরকম ভাবে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। খুবই সুন্দর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে আমার ডালটা, যেমন কালারটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন, আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।